হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় বাহাদুর যোদ্ধা ছিলেন সেটা আমরা সবাই জানি। জীবনে যত যুদ্ধ তিনি করেছেন, কোথাও কোনো প্রতিপক্ষ নিজেকে হযরত আলীর সমকক্ষ প্রমাণ করতে পারেনি। স্বয়ং আল্লাহর নবী তার এই বাহাদুরির স্বীকৃতি স্বরূপ তাকে উপাধি দিয়েছিলেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। আল্লাহর এই সিংহের মুখোমুখি হওয়ার মানে ছিল মৃত্যুর মুখোমুখি হওয়া, যে কারণে যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হওয়ার সাহস খুব কম লোকই পেত। আশ্চর্যের বিষয় হচ্ছে, এক যুদ্ধে সেই মৃত্যুদূত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুথু নিক্ষেপ করেছিল এক কাফের সৈনিক। কথাটি শুনে আপনি হয়তো খুব অবাক হয়েছেন, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি এই ঘটনার প্রতিক্রিয়ায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যেটা করেছিলেন সেটা জানার পর আপনি এর চেয়েও অনেক বেশি অবাক হবেন। তিনি এমন একটি কাজ সেদিন করেছিলেন যেটা শুধু মুসলিম জাতির ইতিহাসে নয়, গোটা মানব জাতির ইতিহাসে একটি বিরল ঘটনা। অন্তত আমি ব্যক্তিগতভাবে এরকম দ্বিতীয় কোনো ঘটনার দৃষ্টান্ত ইতিহাসে খুঁজে পাইনি। কি ছিল সেই বিস্ময়কর ঘটনা? কে ছিল সেই নরাধম যে আল্লাহর সিংহের সাথে এতটা স্পর্ধা দেখানোর সাহস পেল? কি কারণেই বা সে এমন আচরণ করেছিল? ইনশাআল্লাহ সম্পূর্ণ ঘটনা তুলে ধরব আজকের পর্বে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। এটা ছিল খন্দকের যুদ্ধের ঘটনা। কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সৈন্যের সম্মিলিত কাফের বাহিনী মদিনাকে ধ্বংস করতে ছুটে আসে, কিন্তু শহরে প্রবেশ করার আগেই তারা দেখতে পায় মদিনার চারপাশে পরীক্ষা খনন করে বিপরীত প্রান্তে দাঁড়িয়ে আছেন মুসলিম যোদ্ধারা। মুসলিমদের প্রতিরোধ এড়িয়ে এই খন্দক পার হওয়া অসম্ভব ছিল, কিন্তু এই অসম্ভবের মধ্যেই খানিকটা সম্ভাবনার আশা জাগায় পরীক্ষার একটি অংশ। ওই অংশে পরীক্ষাটি ছিল খানিকটা সরু। বিষয়টি সবার আগে চোখে পড়ে আবু জাহেলের পুত্র ইকরামার। ইকরামা তখনও ইসলাম গ্রহণ করেননি। তার নেতৃত্বে কুরাইশ কাফিরদের একটি দল পরীক্ষার ওই অংশটি পার হয়ে যায়। এই দলটির মধ্যে একজনের নাম ছিল আমর ইবনে আবদ ওদ। সে ছিল দৈত্যের মতো বিশাল দেহের অধিকারী, একই সাথে সাহসী যোদ্ধা। জাহিলি যুগে কোনো দ্বৈত যুদ্ধে সে পরাজিত হয়নি। কুরাইশরা বলতো আমর একাই 500 অশ্বারোহীর সমান। তার ব্যাপারে আরো বলা হয়ে থাকে, সে জীবন্ত ঘোড়াকে দুহাতে উপরে তুলে মাটিতে আছড়ে ফেলতে পারত, আর একটি বাছুরকে বাম হাতে তুলে ঢাল হিসেবে যুদ্ধের ময়দানে ব্যবহার করতে পারত। এরকম আরো বহু গল্প তার ব্যাপারে প্রচলিত আছে। তো পরীক্ষা পার হয়ে আমর লোকটি তর্জন গর্জন শুরু করে দেয়। সে সাহাবীদেরকে দ্বৈত যুদ্ধের আহ্বান জানিয়ে বলে, তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে লড়াই করবে? তার এই আহ্বানে মুসলিম বাহিনীর পক্ষ থেকে কোনো সাড়া আসে না, কেননা আমরকে মোকাবেলা করার 4টেখানি কথা ছিল না। লোকটি তখন অবজ্ঞার সাথে বলে, আজকে তাহলে তোমাদের ইসলামের কি হবে, আর তোমাদের রসুলেরই বা কি হবে? তার এমন বিদ্রূপ বাক্য শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আমরকে মোকাবেলা করার অনুমতি চান, কিন্তু আল্লাহ নবী বলেন, নিবৃত হও আলী, এ যেন তেন লোক নয়, এ হচ্ছে আমর। অগত্যা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের জায়গায় ফিরে যান। লোকটি পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গ করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও অনুমতি প্রার্থনা করেন, কিন্তু এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিরত করেন। এবার লোকটি তীক্ষ্ণ ভাষায় তিরস্কার করে বলে, কোথায় তোমাদের জান্নাত? তোমরা না বিশ্বাস করো যারা যুদ্ধে নিহত হয় তারা জান্নাতে যায়, অথচ আজকে একজন লোককেও আমার সামনে পাঠাতে পারছো না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে আর সংযত রাখতে পারলেন না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে জোরাজুরি করতে লাগলেন। শেষ পর্যন্ত আল্লাহ নবী তাকে অনুমতি দিলেন। তিনি নিজের প্রিয় ভাই আলীর জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনাও করলেন, কেননা তিনি নিজেও জানতেন না এই যুদ্ধে কে বিজয়ী হবে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরের মুখোমুখি হয়ে বলেন, হে আমর, আমি শুনেছি যদি কোনো কুরাইশ তোমাকে 2টি প্রস্তাব দেয় তাহলে অন্তত একটি প্রস্তাব তুমি গ্রহণ করো। তোমার ব্যাপারে আমি যা শুনেছি তা কি সত্য? আমর বলে, হ্যাঁ, আমার গোত্রের কেউ যদি আমাকে 2টি প্রস্তাব দেয় তাহলে আমি অন্তত একটি রক্ষা করি, তা আমার পছন্দ হোক কিংবা অপছন্দ হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, তাহলে আমিও কুরাইশ বংশের সন্তান হিসেবে তোমাকে 2টি প্রস্তাব দিতে চাই। প্রথমটি হলো, আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করো, তুমি ইসলামকে আলিঙ্গন করে নাও। আমর বলল, ওসবে আমার কোনো প্রয়োজন নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে দ্বিতীয় প্রস্তাব হচ্ছে আমার সাথে যুদ্ধ করো।
আমর লোকটি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বয়সে অনেক বড়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু তালিবের সাথে তার সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা স্মরণ করে আমর বলল, ভাতিজা, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। আমি চাই না আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কিন্তু আমি চাই আমার তরবারির আঘাতে তোমার মৃত্যু হোক। একথা বলেই তিনি ঘোড়া থেকে নেমে আসেন। আমরও তখন নিজের ঘোড়া থেকে নেমে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হয়। আমরা আগেই বলেছি, আমর লোকটি এর আগে কোনো দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি। যুদ্ধের ময়দানে তার শক্তি, সামর্থ্য আর কৌশলের কারণে তাকে শত্রু মিত্র নির্বিশেষে সবাই সমীহ করে চলত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন একজন অপরাজেয়, অপ্রতিরোধ্য যোদ্ধা, যে কারণে এই দ্বৈত যুদ্ধটি ছিল শেয়ানে শেয়ানে লড়াই, অনেকটা আজকের যুগের হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের মতো। উভয় পক্ষ রুদ্ধশ্বাসে এবং একই সাথে মুগ্ধ দৃষ্টিতে দুই লড়াকু যোদ্ধার রণকৌশল দেখতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে সমানে সমানে লড়াই। অতঃপর হঠাৎ করেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি কাণ্ড করে বসেন যা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তিনি নিজের ঢাল, তলোয়ার সবকিছু মাটিতে ছুঁড়ে ফেলে শূন্যে লাফিয়ে ওঠেন এবং প্রচণ্ড শক্তিতে আমরের বুকে একটি লাথি বসিয়ে দেন। প্রকাণ্ড দৈত্যের মতো লোকটি মাটিতে ছিটকে পড়ে যায়, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর বসে গলা চেপে ধরেন। সমস্ত ঘটনাটি এত দ্রুত ঘটে যায় যে আমর কিছু বুঝে ওঠার আগেই সে নিজেকে অসহায় অবস্থায় আবিষ্কার করে, কিন্তু সে সহসা হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে তার সমস্ত শক্তি দিয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও সর্বশক্তি দিয়ে তার গলা চেপে ধরে রাখেন। ধীরে ধীরে আমরের চেহারা লাল হয়ে ওঠে এবং এক পর্যায়ে লোকটির নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গলা থেকে হাত সরিয়ে নিয়ে কোমর থেকে একটি ধারালো ছুরি বের করেন। ছুরিটি আমরের গলায় ঠেকিয়ে তিনি বলেন, হে আমর, জয় পরাজয় নির্ধারিত হয় আল্লাহর ইচ্ছায়। তুমি ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি আমার ভাই হয়ে যাবে, তোমার সাথে আমার আর কোনো শত্রুতা থাকবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রস্তাব গ্রহণ করা আমরের মতো একজন অহংকারী কুরাইশের পক্ষে অসম্ভব ছিল। গোটা আরব তাকে জানে শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে। এই আত্মসমর্পণের চেয়ে তার কাছে বরং মৃত্যুকেই অধিকতর সম্মানজনক মনে হয়। সে ঘৃণার সাথে হযরত আলীর মুখে থুথু নিক্ষেপ করে এবং নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। উপস্থিত দুই পক্ষের যোদ্ধারাও ধরে নেয় এই ঘটনার পর আমরের বেঁচে থাকার আর কোনো আশা নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এখনই তার মাথা শরীর থেকে আলাদা করে দেবেন, কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে আমরের বুকের উপর থেকে সরে গেলেন। তিনি বললেন, আমর, আমি যুদ্ধ করি আল্লাহর জন্য।